So আমরা এতদিন লাইন গ্রাফের উপরে কাজ করলাম। We understood how to identify the trends and organize the information in a line graph and how to write it down. So what we're going to do today is that we're going to start off with the bar graph. Bar গ্রাফের ক্ষেত্রে যেগুলো টাইম গ্রাফ আছে সময়ের সাথে সাথে তথ্য পরিবর্তন হয় ওগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। So in our previous classes we discussed how to write a line graph. আজকে থেকে আমরা যেটা করব আজকে আমরা বার গ্রাফ নিয়ে এটা আলোচনা করব। Let's try to understand how to discuss the data that is provided in the bar graphs. Now bar graph দুই রকমের আছে, one is time related graph, সময়ের সাথে সাথে তথ্য বাড়বে কমবে, আর একটা হলো comparison related graph যেখানে হচ্ছে আমাদের স্পেসিফিক একটা ডেট থাকবে বা কোনো ডেট নাও থাকতে পারে। So today we have one that refers to the time type of graph, যেখানে সময়ের সাথে সাথে তথ্য বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে। So this is a bar graph. This whole thing is a bar graph. আমাদের bar graph এ যেটা থাকে এরকম like histogram. So you have bars which gives us information regarding different elements like এখানে আছে Facebook, Twitter, Instagram, Snapchat. এগুলো নিয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে in different years. So first of all, let's have a look at the question. আমাদের বলছে কি এখানে average time spent, সময় ব্যয় করা হয় কোথায়? সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াগুলোতেই কিন্তু আলোচনা করা হচ্ছে from 2016 থেকে 2020 পর্যন্ত। So the very first thing, আর এখানে ডিউরেশনটা আমাদের দেওয়া আছে কিছু in minutes. Now the very first thing we need to do before we write in the final exam একই কাজই করব, আমরা একটু গুছিয়ে নিব লেখাটাকে আমাদের লেখা শুরু করার আগে। সো আমরা যদি এখানে প্রথমে দেখি আমাদের সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন এক্সামে, you start off with 2016 ফার্স্ট ইয়ারটার ব্যাখ্যা আগে দিয়ে নেবেন। লাইক হিয়ার আমাদের প্রথম ব্যাখ্যায় আমরা দেখতে পারতেছি লাইক হিয়ার in the highest position was Facebook, this number 1, and followed by Instagram. There was a significant amount of people going for Twitter, spending a lot of time on it, and the least time was spent on Snapchat. সো এই তথ্যটা কিন্তু সবার আগে আমরা বলে দিব 1 2 3 4 এগুলাকে বিভিন্নভাবে গুছাতে পারি আমরা, লাইক আমরা 1 আর 2 একসাথে বলতে পারি, সাথে 3ও আমরা এনকম্পাস নিতে পারি, তাহলে সবগুলো সমান সমান, আর তারপরে 4টাকে আমরা আলাদা বলে দিব যে এগুলার হাফ প্রপোর্শনে আছে আর কি। সো 2016 পরের থেকে আমাদের যে কাজটা শুরু হবে, আমাদের কিন্তু ট্রেন্ডগুলো অ্যানালাইজ করতে হবে যেহেতু এখানে ডেট আছে। সো আমরা এই প্রত্যেকটা পয়েন্টেরই আমরা যদি মানে প্রত্যেকটা এলিমেন্টসের যদি আমরা ইনফরমেশনগুলোকে একটা দাগ দিয়ে পয়েন্ট আউট করে যদি আমরা একটা লাইন দাগ দিই, লাইক উই হ্যাভ আ লাইন হিয়ার কামিং ডাউন হিয়ার অ্যান্ড দেন কামিং ফার্দার ডাউন অ্যান্ড মোর, তার মানে এটা কমে গেছে পুরো সময়টা। উই হ্যাভ আ লাইন, সি লাইনটা এখন দেখে কিন্তু অনেক ইজি লাগতেছে আমাদের। অ্যান্ড দেন গোয়িং অন টু দ্য টুইটারে যেটা হয়েছে আমাদের এখানে বেড়ে গেছে, তারপরে আবারও বেড়ে গেছে অ্যান্ড উই ক্যান সি দ্য অল দ্য ওয়াইল পুরো সময়টাই কিন্তু এটা বেড়ে গেছে। ফেসবুকের কমে গেছে আর টুইটারে কিন্তু বেড়ে গেছে। আবার যদি আমরা ইনস্টাগ্রামের মার্কিংগুলো দেখি, আমাদের প্রথমে বেড়ে গেছে, তারপরে কমে গেছে 2 বছর ধরে, তারপরে কিন্তু আবার লাস্টে আবারও বেড়ে গেছে আমাদের। So we can talk about this, and then finally we have the Snapchat, যেটা কিন্তু মোটামুটি পুরো সময়টাই কিন্তু স্ন্যাপচ্যাটের কিন্তু দেখার পরিমাণটা কিন্তু বেড়ে গেছে, এক্সেপ্ট ইন দ্য লাস্ট ইয়ার যেখানে কিন্তু ড্রামাটিক্যালি কমে গেছে। সো এই তথ্যটাকে যদি আমরা একটু গুছিয়ে নিই, আমরা তো এটা আমাদের ফার্স্ট পিস অফ ইনফরমেশন আমাদের এটা যে 2016টা আমরা আগে আলোচনা করে নিব। সো এই 1 বলার পরে এরপর আমরা যদি তথ্যগুলো দেখি এখানে এই 4টা আলোচনা করার পরে এই 4টা ইনফরমেশন, দেন আমরা ট্রেন্ড যদি একটা ধরি যে পরবর্তী 4 বছর একটানা আমরা তথ্যগুলো যদি বলি, সো পরবর্তী 4 বছরে আমরা কি দেখতে পারি এখানে যে বেড়ে গেছে কোথায়? টুইটার আর স্ন্যাপচ্যাট, এই দুটোই কিন্তু বেড়ে গেছে, দে হ্যাড আ পজিটিভ গ্রোথ। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু এখানে কি দেখতে পারতেছি যে ইনস্টাগ্রাম বেড়ে গেলে ওগুলোর সাথে কিন্তু কমে যে কিন্তু আবার বেড়ে গেছে। সো ইটস ফ্লাকচুয়েটেড, সো এটা আমাদের ফ্লাকচুয়েটেড আমরা বলতে পারি। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড লাস্টের তথ্যটা কিন্তু আমরা দেখতেছি ফেসবুক অন দ্য আদার হ্যান্ড হাউএভার, এই ফেসবুকের তথ্যটা কিন্তু আমরা হাউএভার দিয়ে দিব, তো আগেরগুলো বেড়ে গেছে আর এটা কিন্তু পুরো সময়টায় কমে গেছে। সো লেটস হ্যাভ আ লুক, যদি আমরা এটাকে লিখতে যাই তাহলে হোয়াট কাইন্ড অফ রাইটিং উই ক্যান ক্রিয়েট। So first of all, in the introduction, bar graph compares the average time that was spent on different social media platform over a 5-year period. খেয়াল করে দেখেন এই পুরো জিনিসটি কিন্তু আমাদের প্যারাফ্রেজ করা হয়েছে, ইন্ট্রোডাকশন আমাদের কোশ্চেনে যা দেওয়া আছে ওই তথ্যটি দিয়েছি কিন্তু একটু প্যারাফ্রেজ করে। জেনারেলি এটা হলো আমাদের সেকেন্ড সেন্টেন্স ইন দ্য ইন্ট্রোডাকশন, সেটা হলো আমরা এখানে ওভারভিউ দিচ্ছি। So we are going for the overview here that generally seen that time spent on Facebook declined continuously throughout the period. আপনার ফেসবুক কমে গেছে এটাও বলতে পারেন, বা পুরো সময়টা যাবত কিন্তু আপনার টুইটার বেড়ে গেছে এটাও বলতে পারেন, or আপনি বলতেন the only one that fluctuated throughout the period was the amount of time people are spending on Instagram.
সো দের আর ডিফারেন্ট টাইপস, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি জাস্ট ফেসবুকেরটা বলে দিচ্ছি, ইটস ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, চোখে দেখাই যাচ্ছে যে পুরো সময়টা কমে গেছে। সো স্টার্টিং অফ উইথ 2016 ফেসবুক হচ্ছে সবচেয়ে বেশি পপুলার ছিল, আমরা এখানে দেখতেই পাচ্ছি, was the most popular among the given platforms where people spend around 25 minutes। আমরা ভ্যালুটাও কিন্তু এখানে উল্লেখ করে দিলাম। ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার অলসো সিগনিফিকেন্টলি ফেভার্ড, তার মানে এই দুইটা আমরা প্রথমে এই দুইটা যে আলোচনা করলাম এই দুইটা কিন্তু ফেভার্ড। তারপরে সিমিলার নাম্বার উইথ নাম্বার সিমিলার টু দ্যাট অফ ফেসবুক, কাছাকাছি নাম্বার, বাট অনলি অ্যাবভ 10 minutes was spent on স্ন্যাপচ্যাট। এই তথ্যটা স্ন্যাপচ্যাটে অনলি 10 minutes, এই তথ্যটা আমরা অ্যালাউ করলাম এখানে। অ্যান্ড ইন দ্য নেক্সট 4 years, তার মানে আমাদের প্রথম ইয়ার ব্যাখ্যা শেষ হওয়ার পরে কিন্তু ট্রেন্ড নিয়ে আলোচনা হচ্ছে এখানে, আমরা যেটা গ্রাফে দেখতে পারি ট্রেন্ডগুলো। সো ইন দ্য নেক্সট 4 years, minutes spent on Twitter and Snapchat grew at a steady rate, আচ্ছা, taking their numbers to their highest in the latter years। তার মানে এটার সবচেয়ে বেশি কিন্তু আমাদের লাস্টের শেষের বছরগুলো, ল্যাটার ইয়ার শেষের বছরগুলোতে কিন্তু সবচেয়ে বেশি হাইয়েস্টে পৌঁছাইছে। আর এটা ওয়ার্থ মেনশনিং, দ্য স্ন্যাপচ্যাট কিন্তু সবচেয়ে পিক, আমরা এটা উল্লেখ করতে পারি, সর্বোচ্চ ভ্যালু কোথায় হয়েছিল, ইন অল ইয়ার্স, ইন সো অ্যামং অল ভ্যালুস ইন অল ইয়ার্স ইন 2019 কিন্তু পিক হয়েছিল উইথ অ্যাবভ 40 মিনিটের সাথে আমরা তথ্যটাও দিয়ে দিলাম, বাট প্লাঞ্জড ইন 2020 টু ইটস স্টার্টিং ফিগার। হাউএভার বিপরীত তথ্য আমরা চলে গেলাম যে অপোজিট হ্যাপেন ইন কেস অফ ফেসবুক, যেখানে দ্য স্পেন্ডিং অফ টাইম ডিক্লাইন্ড এভরি ইয়ার, ড্রপিং টু অনলি 5 minutes ইন 2020, মানে ফাইনালি 5-এ চলে গেছে, সেটা বললাম। ইনস্টাগ্রাম অন দ্য আদার হ্যান্ড হ্যাড মিক্সড পপুলারিটি, ওই যে আপ ডাউন হয়েছে, আমরা যেটা বললাম যে there was fluctuations, so mixed popularity with minutes spent fluctuating noticeably during the entire time frame. So this is good enough. এখানে we have more than 150 words on 70-180 মতো words, এবং আমাদের পুরো ব্যাখ্যাটা এখানে করা আছে। You can write it in other different ways if you want, but this is a good way. এইভাবে আপনার একটু ট্রেন্ডগুলো যদি আইডেন্টিফাই করে এইভাবে যদি গুছিয়ে লিখতে পারেন, you should be expecting a good score. আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমাদের আবারও যেটা হয়েছে less numbers, আমরা নাম্বারস কিন্তু খুব কম দিছি, অ্যান্ড মোর ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ পরিমাণ বেশি দিয়েছি এখানে। Now in task 1, one of the major problems that students face regularly হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্টটা নিয়ে। অনেকে অনেক সময় দেখা যায় যে সাবজেক্টটা ঠিকমতো বুঝে উঠতে পারে না। As a result, when they use it in every single sentence, they're making a total blunder. So what I suggest you to do is that শুরুতেই সাবজেক্ট একটু দাগিয়ে নেবেন এবং যতটুকু পারবেন সাবজেক্টটুকু একটা সিনোনিম একটু লিখে নেবেন, সো দ্যাট when you write it, কারণ প্রতিটা সেন্টেন্সের সাবজেক্ট আমরা বারবার রিপিট করতেছি, সেই জায়গাটা যেন আমাদের সিনোনিমগুলো ব্যবহৃত হয়, and we stop using repetitions. Now going on to the second graph that we have here, again it is a time related graph, 1995 সাল থেকে 2004 পর্যন্ত এই তথ্যটা এখানে দেওয়া আছে। Now in this case আমাদের দেখি তথ্যটাকে কি বলছে এখানে, যে ফিনল্যান্ড টেলিফোন কলস, তাহলে টেলিফোন কলস নিয়ে আলোচনা করা হচ্ছে বাই ক্যাটাগরিজ, and in million minutes, so এখানে মিনিটস গুণ হইতেছে কি in millions, okay, and these categories as you can see is that the blue is for the local line, landline, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যান্ডলাইন, দুইটাই ল্যান্ডলাইন আমাদের, এখানটাও ল্যান্ডলাইন এটাও ল্যান্ডলাইন, আর আমাদের গ্রিনটা হচ্ছে রেফারিং টু মোবাইল ফোনস। সো এটাতে অ্যাজ ইউজুয়াল আমরা লাস্ট গ্রাফে যে কাজটা করছি এই গ্রাফে একই কাজটাই করবো আমরা। লেটস ড্র আউট দ্য ট্রেন্ডস সিন্স ইটস এ টাইম গ্রাফ। সো আমরা যদি ব্লুটা দেখি, এখানে ব্লুটা একবার একটানা কিন্তু এই পর্যন্ত 2001 পর্যন্ত বেড়ে গেছে, তারপরে কিন্তু আবার পুরোটা কমে গেছে। আর ইন কেস অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যান্ডলাইন এটা কিন্তু খুবই সামান্যভাবে মার্জিনালি বেড়ে গেছে, পুরো সময়টা দেখি পুরো সময়টা কিন্তু হালকাভাবে বেড়ে গেছে। অ্যান্ড ফাইনালি গোয়িং ফর দ্য মোবাইল ফোনস, এটাও কিন্তু সামান্য পর্যায়ে ছিল, কিন্তু ওখান থেকে কিন্তু বেড়ে একটু আনচেঞ্জড বলতে পারি, তারপরে কিন্তু আনচেঞ্জড পরে কিন্তু আবারও আমাদের পুরো সময়টা বেড়ে গেছে। সো নাও উই হ্যাভ দ্য ট্রেন্ডস ড্রন আউট। সো এই ট্রেন্ডসগুলোর মধ্যে আমি যদি একটু গুছিয়ে নিই কোন তথ্যটা আগে বলবো কোনটা পরে বলবো। সো আমরা প্রথমে লোকাল ল্যান্ডলাইন যেহেতু হাইয়েস্ট, এটা দিয়ে শুরু করি, যে 1995-এ এটা সর্বোচ্চ ছিল, 12,000 million minutes was called through the local landline। এটা বলার পর আমরা কি বলবো, যে এই ফার্স্ট ইয়ারের তথ্যটা আমরা যেটা আগের গ্রাফে বললাম, ফার্স্ট ইয়ারের তথ্যগুলো একটু বলে নেই। সে আমাদের এটার হাফে ছিল, হাফ। So you can see half a ছিল হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যান্ডলাইনের নাম্বার অফ মিনিটস, অ্যান্ড দ্য লোয়েস্ট হুইচ ইজ ভেরি মার্জিনাল, এই মার্জিনাল অ্যামাউন্টটা ছিল আমাদের ফর দ্য মোবাইল ফোনস। না এখন আমরা যেটা করবো, আমরা এখন একটু ভাগ করে নিয়ে আমরা তারপরে কিন্তু আলোচনা করতে পারি এখানে, যে আমাদের দুইটা ভাগে, যে তোমার এখানে একটা পার্ট করতে পারতেছি আমরা, আবার এখানে একটা পার্ট করতে পারতেছি, এটা পুরোটা একটা না। সো এই জায়গাটা আমরা করতে পারি এই পার্টগুলো। সো আমরা
এর পরবর্তী টানা যদি একবারে 2001 পর্যন্ত বলি, আমাদের লোকাল ল্যান্ডলাইন এটা কি বেড়ে গেছে একটানা, কিন্তু আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে গেছে এই সময়টায়। আর তারপরে কিন্তু আমরা কিন্তু আবার পড়ে গেছে, এই কথাটাও আপনারা বলতে পারেন, অথবা চাইলে এটা পরের তথ্যগুলোর সাথে আপনি মিলিয়ে কথাটা বলতে পারেন। না, যদি আমরা অন্যগুলো দেখি এখানে ফর দ্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যান্ডলাইন, যেটা আমাদের মোটামুটি সিগনিফিকেন্ট, পুরো সময়টাই কিন্তু এটা বেড়ে গেছে। আমরা এই কথাটা কিন্তু বলতে পারি এখানে যে ইটস ইনক্রিজড থ্রু আউট দ্য পিরিয়ড অ্যাট আ স্টেডি রেট। 6000 থেকে চলে গেছে ইটস আপ টু অ্যারাউন্ড 11,000 আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি। না, নো নাম্বার স্পেসিফিকলি মানে প্রিসাইজ যদি না হয়, অ্যাকুরেট না হয়, নট আ বিগ প্রবলেম। দে লুকিং অ্যাট ল্যাঙ্গুয়েজেস, নট নাম্বারস। সো এরপর আমরা যেটা বলতে পারি যে সিমিলারলি এটাও কিন্তু বেড়ে গেছে, বেড়ে যে এখানে কিছুটা আনচেঞ্জ ছিল, অথবা আমরা এক টান্দা বলতে পারি এখান থেকে বেড়ে গেছে এই পর্যন্ত কোয়াইট স্লোলি, তারপরে কিন্তু একটু দ্রুত বেড়ে গেছে এই সেকেন্ড পিরিয়ডটাতে। সো 2001 থেকে এরপরে কিন্তু পুরোটাই আমাদের বেড়ে গেছে। সো লেটস হ্যাভ আ লুক, যদি আমরা এই লেখাটাই লিখি, হোয়াট ক্যান উই প্রিপেয়ার আউট অফ ইট। সো আমাদের প্রথমে যদি এখানে দেখি কম্প্যারিজন ইন অ্যামাউন্ট, এখানে কিন্তু আমরা প্যারাফ্রেজ করতে হয়, কম্প্যারিজন ইন অ্যামাউন্ট অফ ফোন কলস ইন মিলিয়ন মিনিটস ফর ডিফারেন্ট মিডিয়ামস ইন ফিনল্যান্ড বিটুইন 1994 হ্যাজ বিন শোন থ্রু দ্য বার চার্ট। এটা কিন্তু আমাদের প্যারাফ্রেজ করা হয়ে গেছে। নাও ওভারঅল ইট ইজ অবভিয়াস দ্যাট লোকাল ল্যান্ডলাইন ইজ অলওয়েজ দ্য মোস্ট প্রিফার্ড ফর ফোন কলস, এটা কিন্তু হাইয়েস্ট আমরা দেখতে পারতেছি। সো মোস্ট প্রিফার্ড এর জন্য বলা হচ্ছে। নাও ব্যাখ্যা শুরু করলে যে 1995 এর তথ্যের আগে দিয়ে নিব আমরা, যে আমাদের লোকাল ল্যান্ডলাইনে ছিল সর্বোচ্চ, সেটা ছিল 12,000 মিলিয়ন মিনিটস, অ্যান্ড এ কিন্তু হাফ ছিল হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যান্ডলাইন, যেটা আমরা দেখলাম অর্ধেক হয়ে গেছে এটার হাফ। অনলি মার্জিনাল নাম্বার আছে, কিন্তু আমরা কিন্তু পরিমাণ এখানে বলিনি, এখানে হাফ বলে দিলে কিন্তু আগে গেলাম। সো ইউ আর ইউজিং ল্যাঙ্গুয়েজ। Only a marginal number of calls was made through mobile phones. Marginal number, এই ওয়ার্ডগুলো আমাদের ইম্পর্টেন্ট। And for the next few years up to 2001, the figures grew constantly for all the telephone calls. একভাবে কিন্তু বেড়ে গেছে, maintaining the differences throughout. That year recorded the peak value of the whole graph. ওই 2001-এই কিন্তু আমাদের কি হয়েছে, সর্বোচ্চ ভ্যালুটা পাওয়া গেছে, মার্কিং অ্যারাউন্ড 17,000 মিলিয়ন মিনিটস। কত সেটা বলে দিলাম পিক ভ্যালুটা। The trend continued for the national, international landline and mobile call minutes till the end. তার মানে দুটেই বেড়ে গেছে ওদের সাথে, কিন্তু তারপরে কিন্তু কন্টিনিউ করছে 2004 পর্যন্ত। With the latter মানে এই মোবাইল কল, with the latter rising rapidly in the last few years. However, the minutes dropped for the local landline, তার মানে 2001 এর পরে যদি আমরা যাই তার কিন্তু কমে গেছে। And the local landline from এত to its starting figure, আবার শুরুর ফিগারে চলে গেছে। It is also noteworthy that the differences among the components minimized to the least in the last year. তার মানে লিস্টে চলে গেছে কমে যে in the last year. So going after that, let's have a look at another graph. এটি একটু ভিন্ন রকম, আমরা এরকম গ্রাফও পেতে পারি in the final exam. This is taken from one of the Cambridge books. সো এটাও টাইম রিলেটেড, কিন্তু এই টাইমটা কিন্তু দুটো ভাগ করা হয়েছে। খেয়াল করে দেখেন, এখানে বলা হয়েছে পার্সেন্টেজ চেঞ্জ, পরিবর্তন নিয়ে আলোচনা করতেছে কি যে অ্যাভারেজ হাউস প্রাইসেস ইন 5 সিটিজ, 5টা শহরে এত সাল থেকে এত সাল, সবগুলো কিন্তু কম্পেয়ার হচ্ছে 1989 এর সাথে। তার মানে আমি যেটাই কথা বলি না কেন, আমাদের কিন্তু 1989 এর তথ্যের সাথে এগুলো মিলানো হচ্ছে। সো আমরা এইটা যেটা করতে পারি, এখানে পার্সেন্টেজ চেঞ্জগুলো দেওয়া আছে, আমরা এই ভাগগুলো প্রথম আলোচনা করব, এটা হলো আমাদের সেকেন্ড আলোচনায় আসবে। সো আমরা প্রথম আলোচনায় যদি এটা আসি, আমরা দেখি কি এখানে আমাদের বেশিরভাগই কিন্তু কমে গেছে। নিউ ইয়র্ক অ্যান্ড টোকিও অ্যান্ড লন্ডন সবগুলো কিন্তু কমে গেছে। সো এই তথ্যটা কিন্তু আমরা সবার আগে উল্লেখ করতে পারি। সো এইগুলাতে কমে গেছে, কিন্তু হাওয়েভার এই দুইটাতে বেড়ে গেছে, এবং বেড়ে গেছে কিন্তু খুবই কম পরিমাণ। এখানে আমরা 2-3% বলতে পারি আর কি, ইট গ্রিউ বাই এত পার্সেন্ট এই দুইটার ক্ষেত্রে। কিন্তু এগুলাতে আবার যখন কমে গেছে, এগুলো যে আমরা দেখতেছি অ্যারাউন্ড 7-8% কিন্তু কমে গেছে এগুলাতে, এক্সেপ্ট ফর নিউ ইয়র্ক। সেকেন্ড প্যারাগ্রাফ তৈরি করতে পারেন আপনারা। এখানে সেকেন্ড প্যারাগ্রাফে 1996 to 2002 এর মধ্যে যে হাউজিং প্রাইসেস চেঞ্জ হয়েছে ইন কম্প্যারিজন টু 1989 এগেইন। সো এখানে কি হয়েছে আমরা দেখতে পারতেছি, ইটস ভেরি ইজি আন্ডারস্ট্যান্ডিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই বেড়ে গেছে এক্সেপ্ট ফর হোয়াট উই হ্যাভ টোকিও। সো টোকিওতে একমাত্র কমে গেছে। তো এগুলো সবগুলোই বেড়ে গেছে আমরা বলবো, তার মধ্যে সবচেয়ে বেশি বেড়ে গেছে হলো আমাদের ইন কেস অফ লন্ডন, আর একমাত্র একটাই কমে গেছে, সেটা হলো আপনার টোকিওতে, এবং সেটার পরিমাণ ছিল 5%। সো এই লেখাটা আমরা কিভাবে লিখতে পারি সেটা একটা ধারণা নিয়ে নিই আমরা। So now going on to the next understanding here in the introduction, আমরা যদি দেখি the given information compares the changes that took place, এটা আবারও প্যারাফ্রেজ করা হয়েছে
overall comprehensible যে টোকিও was the only city where house prices fell in both the periods দুইটাই পিরিয়ডে খেয়াল করে দেখি টোকিওতে কিন্তু কমে গেছে ইনিশিয়াল পিরিয়ড মানে প্রথম গ্রাফটা আমরা যেটি দেখি যে 1990 থেকে 95 পর্যন্ত তথ্যটায় mean house prices আমাদের প্যারাফ্রেজ করা একটু সিনোনিম ইউজ করা went down in most cities with the largest most মানে আমরা এখানে কি বুঝাইছি আমাদের তিনটায় কিন্তু কমে গেছে আর দুইটা কিন্তু বেড়ে গেছে আর কি সো পাঁচটার মধ্যে তিনটা যদি আমাদের কমে যেয়ে থাকে তাহলে আমরা বলতে পারি মোস্ট with the largest change in Tokyo and London যেখানে প্রাইসেস পড়ে গেছে approximately 7 approximately একটা সেফ ওয়ার্ড ব্যবহার করলাম আমরা however বিপরীত তথ্যটা যদি আমরা দেখি দুইটাই কিন্তু বেড়ে গেছে মাদ্রিদ এন্ড ফ্র্যাঙ্কফার্ট এবং এগুলাতে বেড়ে গেছে 2 and 3% রেসপেক্টিভলি এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারলাম যথাক্রমে in the prices of recommendation during the mentioned time frame খেয়াল করে দেখেন আমরা কিন্তু সবসময় সিনোনিম ব্যবহার করার চেষ্টা করতেছি এখানে coming into for the second graph আমরা এখানে অবজারভেশন সেকেন্ড পিরিয়ড আমরা দেখতেছি 96 থেকে 2002 এটা দেখা যাচ্ছে যে ইন কন্ট্রাস্ট টু দ্য প্রিভিয়াস পিরিয়ড আগেরটার বিপরীত আমরা দেখতেছি যে এখানে কি হয়েছে এখানে বেড়ে গেছে অ্যাভারেজ ওয়েজ ইন অল সিটিজ কোথায় বাদে টোকিও বাদে where the prices again declined by 5 again কেন বললাম আগেরটা তো ডিক্লাইন করেছিল এবারও ডিক্লাইন করেছে among the four cities the highest rise was seen in London where the prices increased by 12% তখন এটা সিগনিফিকেন্ট বলে এটা আমরা তথ্যটা মেনশন করলাম this also has more than 150 words so you have no worries regarding the number of words now hopefully আজকের এই ভিডিওর দ্বারা আপনারা বার গ্রাফ যেগুলো টাইম রিলেটেড থাকে সেগুলো একটু ভালোমতো লিখতে পারবেন what we will be doing in the next class is that we will be showing you a script of a similar type of bar graph যেটা সময় রিলেটেড and so that you get an understanding যে আসলে কিভাবে লিখতে কতটুকু স্কোর পাওয়া যায় বা কি কি জিনিস আমাদের একটু সাবধান হতে হবে